প্রত্যেকটা জুলাই আন্দোলনে যে ফ্যাসিবাদী শক্তি নির্মমভাবে গুলি করেছে, ঝাঁঝরা করে দিয়েছে 1400 মায়ের বুক, তাদেরকে কোনোভাবেই আমরা ক্ষমা করব না। প্রত্যেকটি আসামি, ফ্যাসিস্টের প্রত্যেকটি দূষরকে আমরা আইনের আওতায় এনেছি, আনব এবং তাদের বিচার এমনভাবে দৃষ্টান্তমূলকভাবে করব যে সারা জাতি চিরকাল মনে রাখবে। আমরা এমন বিচার করতে চাই, ওই ফ্যাসিস্টদের মতো বিচারের নামে প্রহসন করতে চাই না। আমরা এমন বিচার করতে চাই, দুদিন দেরি হোক কিন্তু পুঙ্খানুপুঙ্খানুরূপে যে সত্যিকারে দায়ী, যে সত্যিকারে ফ্যাসিস্ট, যে সত্যিকারে ক্রিমিনাল, আমরা তারই বিচার করব। একজন নিরপরাধ ব্যক্তিও যেন সেই কোনোভাবে যেন নিগৃহীত না হয়, সেই বিষয়টা আমরা দেখব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষণা, জুলাই আমাদের চেতনা, জুলাইয়ের মধ্য দিয়েই এই আবু সাইদের আত্মত্যাগ, এই ওয়াসিম আকরাম সহ 1400 আমাদের অকুত ভয় লড়াকু সৈনিকের, লড়াকু যোদ্ধার, লড়াকু সংগ্রামীর আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের সারা জাতি যেভাবে এই গণ অভ্যুত্থানে শরিক হয়েছিল, পালিয়েছিল ফ্যাসিবাদ, আর ফ্যাসিবাদ পলায়নের মধ্য দিয়ে গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছি এবং একটি গণতান্ত্রিক সংসদ গঠন করেছি। তাই আজকের দিনে আমরা বলতে চাই যে এই জুলাই চেতনা হবে, এই আবু সাইদ, এই ওয়াসিম আকরাম সহ 1400 আমাদের যোদ্ধাদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা, দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আর সেজন্যেই আমরা যেমনি জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি, তেমনি প্রত্যেকটা জুলাইয়ের যোদ্ধাকে সম্মান জানিয়ে, প্রত্যেকটা শহীদকে সম্মান জানিয়ে আমরা কাজ করছি, যাতে করে এই বাংলাদেশ, এই জুলাই শহীদদের স্মরণ করে আমরা একটি চমৎকার, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। তাই এই জুলাই শহীদ দিবসকে আমরা আমাদের চেতনায় ধারণ করি, চেতনায় লালন করে আমরা এগিয়ে যাব একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যেমন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যারা সরকারি দল, তারা এই দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা কাজ করছি, তেমনি বিরোধী দলও সর্বাত্মক সহযোগিতা করছে। আমি বলবো তারাও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্যে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। আপনারা নিশ্চয়ই গতকালকে আমাদের সরকারি দলের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বক্তব্য শুনেছেন, পাশাপাশি বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনেছেন। আমরা সরকারি দল, বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্যে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে আমরা অঙ্গীকারাবদ্ধ। ধন্যবাদ।